आप लोगों ने सुन रहे हैं हमारी अशरफी प्रोडक्शन चैनल, और सब्सक्राइब नहीं किया है तो सब्सक्राइब कीजिए, जरूर बेल आइकन कीजिए, क्योंकि हमारा वीडियो आपके पास सबसे पहले पहुंच सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मबीनुल वईदुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिहिल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि बगिरदा बाबला उफ्तादा कश्ती ज़रीफा ने शिकस्तारा कुश्ती बहक के ख्वाजा उस्मान हारून मदद कुन या मुईनुद्दीन चिश्ती मदद कुन या मुईनुद्दीन चिश्ती मदद कुन या मुईनुद्दीन चिश्ती। श्रद्धेय सभापति सम्मानित उलमाए केरामगण बयोज्येष्ठ बाबाजीरा সকলকে এই উরুসে উপস্থিত হওয়ার শুভেচ্ছা জানাই। বেরাদার, যাবতীয় প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন এক মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক বা দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা করেছেন। যাবতীয় মহিমা ও মহিত্ব সেই করুণাময় পরবর্তীকার আলমের দরবারে নিবেদিত, যিনি মানব জাতির কল্যাণার্থে 114 খানা সূরা সমৃদ্ধ কোরআনে আযাম নাযিল করেছেন। যাবতীয় পবিত্রতা সেই করুণাময় পরবর্তীকার আলমের দরবারে নিবেদিত, যিনি মানব জাতিকে ভাষা ও কথা শিক্ষা দান করেছেন। সেই প্রতিপালকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানিয়া তাজদার হুজুর বন্ধু শাফিয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদের দ্বারা বর্ণিত হোক, বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আজকে আমরা হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার পুরুষ মোবারকে এসে উপস্থিত হয়েছি। আমার বক্তব্যের সারাংশ হবে যে উরস করা শরীয়ত মতামতে জায়েজ, তার জন্যই আমরা করছি। কথাটি বলার উদ্দেশ্য, অসংখ্য দুনিয়াতে লোক আছে যারা বলে থাকে উরস করাটি বিদআত, উরস করা চলবে না, জায়েজ না, এসব সম্পর্কে বলে থাকে। আমরা সুন্নি সহিহুল আকীদা পীরপন্থী লোক, নবী ভক্ত লোক, খোদাভীরু লোক, আমরা উরস উদযাপন করে থাকি, আর এটি হাদিস দ্বারা প্রমাণিত। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রমাণ করব। তার পূর্বে আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা যে তেলাওয়াত করেছি, মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন এর প্রিয়তম হাবিবুল আমিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, আমার প্রিয়তম হাবিব, আমার প্রিয়তম রাসূল, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমরা একটি কথা সকলেই জানি, আজকে আমরা যে মানবকুলে জন্মদান পেয়েছি, সমস্ত জগৎকে তৈরি করা হয়েছে শুধু আর শুধুমাত্র আমার নবীর সাদকায়, তাই তো বাবা? অবশ্যই আমার নবীর সাদকায়। আমার নবীর সাদকায় আমরা সবকিছু পেয়েছি, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, জীবন পেয়েছি, ফুল ফল, মনোরম দৃশ্য, সারা পৃথিবী রঙিন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শুধু আর শুধুমাত্র আমার নবীর সাদকায়। আমার নবীকে যদি সৃষ্টি করা না হতো, খাল বিল পাহাড় পর্বত আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে,
যে লাউলাকা লামা খালাকতু আফলাক, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তবে আমি আকাশকে সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আল্লাহ পাক ইরশাদ করেন, এ আমার প্রিয়তম হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তো আমি যে খোদা, আমি যে প্রভু, এটা প্রকাশ করতাম না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আজকে আল্লাহকে পেয়েছি একমাত্র আমার নবীর ওসিলায়। সব কিছুই যখন আমার নবীর ওসিলায় পেয়েছি, কারো ওসিলায় কিছু পেতে হলে তাকেও কিছু দিতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করতে বলা হচ্ছে, এ আমার প্রিয়তম হাবিব, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও, এ আমার প্রিয় উম্মতেরা, আমি তোমরা আমার জন্য সবকিছু পেয়েছো, মানব বলে জন্মদান পেয়েছো, তোমাদের কাছে পরিবর্তে আমি কিছুই চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, সে হুজুর গরিব নওয়াজ, জানে হুজুর গরিব নওয়াজ। বাবা सुनाने अपने बर्बादी के अफसाने, सुनाने अपने बर्बादी के अफसाने, हम कहाँ जाते तेरा दर छोड़ के ऐ ख्वाजा, हम कहाँ जाते तेरा दर छोड़ के ऐ ख्वाजा, हम कहाँ जाते। हमेशा मैंने तेरे चौखट से ही भीख पाई है, हमेशा हमने तेरे चौखट से ही भीख पाई है। हम अपने दामने उम्मीद फैलाने कहाँ जाते, हम अपने दामने उम्मीद फैलाने कहाँ जाते। जमीनों पर गर नक्श ना होता इस आस्ताने का, गुलामाने मुईन महशर में पहचाने कहाँ जाते, गुलामाने मुईन महशर में पहचाने कहाँ जाते। मुअज्जज सामीन इकराम, আজকে আমরা বিশেষভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাত ওয়া রিজওয়ানের উরুস মুবারকে বসেছি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে বলছেন, আমার প্রিয়তম হাবিব, তুমি বলে দাও যে তোমাদের কাছে আমি কোনো কিছুরই পরিবর্তনে কোনো বদলা চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের প্রেম, আমার আহলে কুরাওয়াতের প্রেম। বিরাদারিন ইসলাম, আহলে বাইতের প্রেম কি জিনিস আর আহলে বাইত কারা, আজকে আমি বলে বুঝাতে চাই। বিরাদার, আহলে বাইতের প্রেমটি কত গুরুত্বপূর্ণ, কত মহত্বপূর্ণ জিনিস আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফসীরে কবিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আমার নবী পাক ইরশাদ করেন, মাম্মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন মাতা মুমিনান ওয়া সুবহানাল্লাহ। যারা আহলে বাইতের প্রেমে ইন্তেকাল করে তারা মুমিন হয়ে মরে। আমার নবী আরো ইরশাদ করেন, মাম্মাতা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান, যারা আহলে বাইতের সঙ্গে প্রেম করে ইন্তেকাল করে তারা শহীদের মরণ মরে। বিরাদারিন ইসলাম, যেমন ভাবে নবীর আহলে বাইতের সঙ্গে প্রেম করে ভালোবাসা রেখে মরতে গেলে যেমন মর্যাদার মরণ পাওয়া যায়, মর্যাদার স্থান পাওয়া যায়, জান্নাতুল নাঈমে জায়গা পাওয়া যায়, তেমনই ভাবে আমার নবী বংশের সঙ্গে যদি কেউ শত্রুতা করে মরে, কেউ যদি বুকস রেখে মরে, কেউ যদি আমার নবী মুস্তাফার বংশধরকে ঘৃণা চোখে দেখে, তাদের যখন মরণ হয় তাদের কি শাস্তি পায়। আমার নবী পাক ইরশাদ করেন, মাম্মাতা আলা আলে বুকসে মুহাম্মাদিন মাতা কাফিরান। যদি কেউ আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মরে তবে সে কাফিরের মতো মরণ মরে, সে কাফিরের মতো মরে। বিরাদারিন ইসলাম, আর কাফিরের মতো কিভাবে মরবে? সুবহানাল্লাহ, কাফিরের মতো কিভাবে মরবে? আপনারা মরণ সম্পর্কে অনেকই বক্তব্য শুনেছেন, আমি সেই ম্যাটারের দিকে যাচ্ছি না। বিরাদারিন ইসলাম, আমি একটু আরো বলে বুঝাতে চাই যে আহলে বাইতের প্রেম আমার নবী মুস্তাফা যে চাইলেন, সে আহলে বাইতের প্রেম যদি আমরা দেখাতে পারি তবে আমাদের জন্য উপকার কি আছে, আমাদের জন্য উপহার কি আছে, আমরা কি পুরস্কার পাবো? বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, উঠিয়ে দেখেন তাফসীরে কবিরের মধ্যে, বিরাদার উঠিয়ে দেখেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আহলে বাইতের সঙ্গে, এ আমার উম্মতেরা শুনো, আমি যে তোমাদের কাছ থেকে শুধু আহলে বাইতের প্রেম চাইলাম, যারা আহলে বাইতকে প্রেম করবে, যারা আহলে বাইতকে মহব্বত করবে, যারা আহলে বাইতকে ভালোবাসবে, তাদের জন্য যা পুরস্কার রয়েছে তোমরা সেটিও একটু শুনে নাও নিজের কান দ্বারা, তবে তোমাদের অন্তরখান
খুশি হয়ে যাবে। আমার নবী মুস্তাফা ইরশাদ করেন, মান মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ইউযাফু ইলাল জান্নাতে কামা তাযুফুল উরুসু ইলা বাইতি জাওজিহা ওয়া ফাতাহা লাহু বাবুন ফি কবরিহি ইলাল জান্নাতে জাআলাল্লাহু কবরাহু মাযারুল মালাইকাতির রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, তাফসীরে কাবীরের এই হাদিসখানা লিপিবদ্ধ রয়েছে। আমার নবী পাক ইরশাদ করেন, মাম্মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ইউযাফু ইলাল জান্নাতে কামা তাযুফুল উরুসু ইলা বাইতি যাওজিহা। যারা আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীত রেখে মরে, যারা আহলে বাইতকে ভালোবেসে ইন্তেকাল করে, তারা জান্নাতে ওই মতো ভাবে প্রবেশ করবে যেমন ভাবে নতুন বধূ সাজুগুজু করে নিজের বরের বাড়িতে প্রবেশ করে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন না একজন নতুন বধূকে? একজন নতুন বধূ যখন একজন কন্যা বধূ সেজে একটা বরের বাড়িতে প্রবেশ করে, কত সুন্দর সম্মানের সঙ্গে সাওয়ারির উপরে সাওয়ারির পৃষ্ঠে যায় কিংবা গাড়িতে সাওয়ারি করে যায় আর সুন্দরভাবে সাজুগুজু করে নিজের শ্বশুর বাড়ি মানে বরের বাড়িতে যায়। তা আমার নবী মুস্তাফা তুলনা করছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে প্রেম করবে, বেরাদারান ইসলাম, তাদের মর্যাদাটা কি? বলে ইউযাফু ইলাল জান্নাতে কামা তাযুফুল উরুসু ইলা বাইতি যাওজিহা। তারা নতুন বধূর মতো সাজুগুজু করে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয় যে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত ফ্যাসিলিটি দিয়েছে আমার উম্মতে মুহাম্মাদিকে, যারা আমার নবী মুস্তাফা বংশধরকে, যারা নবী মুস্তাফা আহলে বাইতকে প্রেম প্রীত করবে, তাদের জন্য কত ফ্যাসিলিটি আমার নবী ইরশাদ করেন, ওয়া জাআলাল্লাহু কবরাহু মাযারুল মালাইকাতির রাহমা ওয়া ফাতাহা লাহু বাবুন ইলাল জান্নাতি ফি কবরিহি। আমার নবী ইরশাদ করেন, তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটি দুয়ার খুলে দেওয়া হবে। আমি অন্য কোন জায়গা থেকে নয়, তাফসীরের কিতাব, বিখ্যাত জগতের তাফসীর, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবির থেকে আমি বর্ণনা করছি। বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা আর ইরশাদ করেন, যারা আমার বংশধরকে প্রেম করবে, যারা আমার বংশধরকে ভালোবাসবে, শুনে নাও এ আমার উম্মতিরা, যারা আমার বংশকে ভালোবাসবে তাদের মর্যাদা কত বেশি হবে। এটা কার মর্যাদা বলছে বাবা? এটা বলছে আমাদের আপনাদের মতো লোকের মর্যাদা। যারা নবী বংশের লোককে ভালোবাসবে তাদের মর্যাদা, আর যারা নবী বংশের লোক তাদের মর্যাদা তো আরো ঊর্ধ্বে হবে। আমার নবী ইরশাদ করেন, যারা নবী বংশের লোককে ভালোবাসে, আমার আহলে বাইতকে ভালোবাসে, তার মর্যাদা হচ্ছে এত, জাআলাল্লাহু কবরাহু মাযারুল মালাইকাতির রাহমা। অর্থাৎ হচ্ছে যে তার কবরখানাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতি ফেরেশতাদের জিয়ারতগাহ অর্থাৎ জিয়ারতের স্থান বানিয়ে দিবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মতো আপনার মতো একজন লোক যদি নবী বংশের লোককে ভালোবেসে, আওলাদে রাসূলকে ভালোবেসে, নবীর বংশধরকে প্রেম করে যদি এতটা মর্যাদা পেতে পারি, যার কবরখানার জিয়ারত আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতি ফেরেশতারা এসে করবে, তো যারা নিজে আলে রাসূল হয়েছেন এবং আলে রাসূলকে প্রেম করেছেন, আওলাদে রাসূলকে প্রেম করেছেন, তাদের মর্যাদা কতটুকু হতে পারে? বেরাদারান ইসলাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত আওলাদে রাসূলকে ভালোবাসতেন। তিনি নিজে হাসানী এবং হুসাইনি সৈয়দ ছিলেন, নবী বংশের লোক ছিলেন, নবী বংশের কুল ছিলেন, অথচ আমার খাজা মঈনুদ্দিন চিশতি আওলাদে রাসূলকে কত ভালোবাসতেন যে তার সেই ওই শেরখানা, তার ছন্দখানাতে বোঝা যায় যে আমার নবী মুস্তাফা ফুলগুলিকে কত ভালোবাসতেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কারবালার প্রান্তরে নজর দিলেন, সেই সময় হযরতে হাসান কারিমেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সম্মান করে ভালোবেসে একখানা শের করেছিলেন। যে শেরখানা হচ্ছে, যে শেরখানাতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আওলাদে রাসূলকে কত ভালোবাসতেন। আমার খাজা বলেন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দি হাসতে হুসাইন, দি পানা হাসতে হুসাইন, সব দাদ দাদা তার দস্তে আজি হাক্কা কে বিনা লা ইলাহা হাসতে হুসাইন। আল্লাহু তাকবীর।
সময়টা খুব সংকীর্ণ বাবা। হ্যাঁ, আমার বক্তব্যের মেটার উঠতে আধা ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এই হাজরাতরা জানে আমার কথা, কিন্তু বাবা সময়টা সংকীর্ণ। আমি একদম আর হয়তো 2-4 মিনিটে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বাবা যে উরুস করাটা বৈধ, তাই তো? উরুস করাটা বৈধ। এই উরুস সম্পর্কে মাত্র 2-4টা কথা আছে। উরুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ, আর বিবাহ বা খুশি। তো এই বিবাহ মানে খুশি হয়। তো এই খুশির কথাটি আজকে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস করছি, মানে খুশি পালন করছি। কিন্তু আজকে তো ওনার ইন্তেকালের দিন। ইন্তেকালের দিন খুশি হয় না দুঃখ হয়? দুঃখ পালন করতে হয়। কিন্তু না বাবা, হাদিস অনুসারে কথা শুনে মজা লাগবে আর শুনে মন ভরে যাবে। হাদিস জগতের বিখ্যাত কিতাব মিশকাত শরীফের 25 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন কোন মুমিন ব্যক্তি, যখন কোন আল্লাহওয়ালা ইন্তেকাল করে, তার কবরের মধ্যে সওয়াল ও জবাবের পরে ফেরেশতারা তাদেরকে বলে দেওয়া হয়, ফেরেশতা বলে দেয়, নাম কানারাতিল উরুস, মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঘুমিয়ে যাও নতুন বধূর মতো, নতুন বরের মতো, দুলহার মতো ঘুমিয়ে যাও। বেরাদার ইসলাম, দুলহা তো সেই জন সাজে যার বিবাহ হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, মৃত্যুর দিনে তাদের খুশির দিন হয়। আর ছোট্ট করে মাত্র 2টি কথা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় এসেছে, সেই সময় হযরতে বেলাল হাবশীর স্ত্রী পাশে এসে বসে কান্না করতে আরম্ভ করেছেন, অঝর নয়নে কাঁদছেন। আমার বেলাল হাবশীর ইন্তেকাল হয়ে যাবে, মরণের সময় চলে এসেছে, জাকাতদানির সময় চলছে, হয়তো আজ ইসরাইল ফেরেশতা মাথার উপরে ঘোরাফেরা করছে। এই বেরাদার ইসলাম, সেই সময় হযরতে বেলাল হাবশী দেখছেন যে ওনার স্ত্রী কান্না করতে আছেন। হযরতে বেলাল হাবশী বলেন যে, কেন তুমি কান্না করতে আছো? তুমি কাঁদিও না। বলে, হুজুর, আপনার মায়ের কান্না করতে আছি, আপনার সঙ্গে জীবন যাপন করেছি, আপনার সঙ্গে সংসার করেছি, আপনার মায়ের, আপনার ভালোবাসায় আমি কাঁদতে আছি। বলে, শুনো, তুমি আমার ভালোবাসায় কাঁদতে আছো, কিন্তু যদি আমার মরণ হয় তুমি একখানা চোখের জল ঝরাবে না। এর কারণ, যখনই আমার মরণ হবে, আমি যখন কবরে যাব, আমার রাসূলুল্লাহ দিদার পাবো। আর আমার রাসূলুল্লাহ দিদার কি আমার কাছে সবচাইতে বড় ঈদের দিন হবে, খুশির দিন হবে। তাকবীর, রিসালাত, জশ্নে হুজুর গরিব নওয়াজ। বাহ 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 বাহ, সুবহানাল্লাহ। তো এ হচ্ছে উরুস। বেরাদারের ইসলাম, একখানা মাত্র হাদিস, যে হাদিসখানা লেখা আছে তাফসীরে কবিরের 200 পৃষ্ঠার মধ্যে। বেরাদারের ইসলাম, আমার নবী মুস্তাফা ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা কুল্লা হাউলিন, মুহাব্বত বলেন সুবহানাল্লাহ, কুল্লা হাউলিন ওয়া ক্বালা সালামুন আলাইকুম বিমা নি'মাতুন ওয়া সাবারতুম। আমার নবী মুস্তাফা ইরশাদ করে যে প্রত্যেক বছরের মাথায় আমার নবী মুস্তাফা একটা নির্দিষ্ট সময়ে যেতেন শুহাদায়ে কিরামের মাজারে, আর সেই জায়গাতে গিয়ে বলতেন, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, যে তোমরা ধৈর্য ধারণ করেছো, সবুর করেছো। রাবি রিওয়ায়াত করে যে আমার নবী মুস্তাফা যেমন প্রত্যেক বছরের শুরুতে যেতেন, ঠিক তেমন ভাবে হযরত আবু বকর সিদ্দিক যেতেন, ঠিক তেমন ভাবে হযরত ওমর ফারুক যেতেন, ঠিক তেমন ভাবে হযরত উসমান গনি যেতেন, ঠিক তেমন ভাবে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহিল কারীম যেতেন। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। উরুস করা যায়, এই হাদিসখানা থেকে বোঝা যাচ্ছে। বেরাদারের ইসলাম কিন্তু উরুসের উপরে অনেক রকম প্রশ্ন করে। উরুসে গান বাজনা হয়, উরুসে আর কিছু হয়, উরুসে আর কিছু হয়, বিভিন্ন রকম ভাবে। বেরাদারের ইসলাম, ধর্মীয় কাজে যদি কেউ খারাপ কাজকে ভরে দেয়, তো সেই খারাপ কাজটাকে বের করতে হবে, নাকি ধর্মীয় কাজটা বন্ধ করে দিতে হবে? আপনার নাকে যদি একটি মাছি বসে যায়, সেই মাছিটাকে তাড়াবেন না নাকটা কেটে ফেলবেন?
উরুসে আমিও জানি যে কিছু কিছু লোক যারা দুর্ব্যবহার করে থাকে, সেই দুর্ব্যবহারকে চেষ্টা করতে হবে বন্ধ করার, কিন্তু উরুস বন্ধ করার চেষ্টা করতে হবে না। উরুস হচ্ছে আউলিয়ায়ে কামিলিনদের সুন্নাত, আর উরুস হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। প্রত্যেক বছরের শুরুতে আমার নবী মুস্তাফা সুহদাদের কবর শরীফের কাছে যেতেন আর জিয়ারত করতেন। বিরাদার ইসলাম, আমার বলার অনেক কিছু আছে, এখন তো খাজা মঈনুদ্দিন চিশতির কথা আরম্ভই করিনি, বলতে গেলে কমপক্ষে আরো 2 ঘন্টার দরকার বিরাদার। আর এইদিকে সময় খুব সংকীর্ণ বিরাদার। তো আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীকে বলেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে আমার প্রিয়তম হাবিব, তুমি বলে দাও তোমার সাদকাতে তোমার উম্মতেরা সব কিছু পেয়েছে, তার পরিবর্তে তোমাকে কিছু লাগবে না, শুধুমাত্র তোমার আহলে কুরবাদের প্রেম, আহলে বাইতের প্রেম। আহলে বাইতকে যদি প্রেম করে মরা যায়, তবে অবশ্যই ইনশাআল্লাহ আমার নবীর উক্তি অনুযায়ী সে জান্নাতি মুহাব্বতে পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম